আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়। আমরা মনে করছিলাম এই সরকারের পতনের মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, এ, সামাজিকভাবে একটু নিরাপত্তা পাবো। যদিও বা রাজনৈতিকভাবে আমরা কিছুটা নিরাপত্তা পেলেও কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখনো নিরাপদ নয় এই দেশে। আমরা দেখতেছি যে গত সরকারের আমলে বিভিন্ন সরকারি ফির মধ্যে দিয়ে বিভিন্ন অযুক্তি অ্যাড করে জনগণের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিত। সেই অযৌক্তিক অযৌক্তিক সার্চগুলো এখনো কিন্তু বহাল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলে ডিমান্ড চার্জ, মিটার চার্জ এই বিষয়টা নিয়ে কম আলোচনা কিন্তু দেশে হয় নাই। আজকে একটা গ্রাহক, আমার প্রতিবেশী আর কি, আমার বাসার পাশে থাকে, ওনার একটা বিদ্যুৎ বিলে শুধুমাত্র 23 টাকা মানে এনার্জি চার্জ আসে, কিন্তু তার ডিমান্ড চার্জ নামক একটা চার্জ নাকি 84 টাকা। তারপর আবার আরেকটা আসছে কি মিটার ভাড়া 10 টাকা। একটা জিনিস আপনি চিন্তা করেন, একজন লোকের যার যে বিদ্যুৎ খরচ করছে মাত্র 23 টাকার, তার যদি ডিমান্ড চার্জ নামক 84 টাকা চলে আসে, মিটার ভাড়া 10 টাকা চলে আসে, তাহলে আমি কোন দেশে বসবাস করতেছি ভাই? আমার কথা হচ্ছে ডিমান্ড চার্জ জিনিসটা কি আসলে? ডিমান্ড চার্জ আমি অনেক গুগল গেটে দেখছি। ডিমান্ড চার্জ জিনিসটা মূলত ওনাদের কথাই আর কি, এই যে বিদ্যুৎ সরবরাহের জন্য যে ইলেকট্রিক খুঁটি, যে সংযোগের জন্য যে তার, তারপর বিভিন্ন সরঞ্জাম এবং যারা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে, যেমন এই এসি ইউজ করে, তারপর ফ্যান ইউজ করে, তারপরে ফ্রিজ ইউজ করে এবং অন্যান্য বড় বড় যন্ত্রপাতি যারা ইউজ করে, তাদের যে খরচের মাত্রাটা অথবা বিদ্যুতের খরচের মাত্রাটা কমানোর জন্য এই চার্জটা প্রদান করা হয়। তারপরে আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বিদ্যুতে এসি, ফ্রিজ, অতিরিক্ত ফ্যান বা অন্যান্য যন্ত্রপাতি এদেশের শতকরা আমার মনে হচ্ছে 10% ব্যবহার করে। বাকি 90% মানুষ তো এগুলো প্রায় ব্যবহার করে না। একজন সাধারণ কৃষক, সে সর্বোচ্চ 2 থেকে 3টা লাইট ব্যবহার করে, একটা ফ্যান ইউজ করে। তাই যে 2টা বা 3টা লাইট ব্যবহার করে এবং একটা ফ্যান ইউজ করে, যে তার থেকে ওই যে যে এসি ব্যবহার করবে, যে ফ্রিজ ব্যবহার করবে, তার সমান যদি ডিমান্ড চার্জ চলে আসে, তো ও ব্যবহার করার কারণে ওই সমস্যাটা যদি, ওই চার্জটা যদি ওর কাছ থেকে নেয়, তাহলে বিষয়টা এরকম হয়ে গেল না, ওদের পিন্টু বুদ্ধুর গাড়ে। আমরা তো এটার জন্য তো এই দেশটাকে একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশটা এটার জন্য তো স্বৈরাচার মুক্ত করিনি। এই স্বৈরাচারের নিয়ম কানুন গুলো যদি এখনো যদি বহাল থাকে, তাহলে আমরা কি বা অর্থনৈতিক ভাবে মুক্তি পেলাম? প্রশ্নটা জাতির কাছে আমার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ডিমান্ড চার্জ যদি নেওয়া হয়, তাহলে আবার মিটার ভাড়া কেন নেওয়া হবে? কারণ মিটারও তো বিদ্যুৎ ব্যবহারের সরঞ্জাম একটি মাত্র, তো আলাদা করে মিটার ভাড়া কেন নেওয়া হবে? এটা কোন ধরনের যুক্তি? একজন মানুষের 23 টাকা যদি সে এনার্জি ব্যবহার করে, সে 84 টাকার যন্ত্র কোথায় ব্যবহার করলো? শুধুমাত্র বিদ্যুৎ বিলের একটা খাত আমি দেখালাম, বিদ্যুৎ বিল ছাড়াও বিভিন্ন জায়গায় আপনি অবশ্যই ফেস করলে বুঝতে পারবেন কত রকম তাল বাহানা করে জনগণের পকেট কাটে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই বিদ্যুৎ বিলটা আমি আমার ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। মাত্র 23 টাকা বিদ্যুৎ বিল আসছে ওই লোকটার, একজন সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে খায়। 23 টাকা বিদ্যুৎ বিলের টাকা যদি 84 টাকা ডিমান্ড চার্জ দিতে হয়, তাহলে ভাই আমরা কোন দেশে বসবাস করছি? আমরা যেভাবে আমাদের থেকে অর্থ আদায় করা হয়, মনে হয় যেন আমরা আমেরিকা বা ইউরোপ এই ধরনের কান্ট্রিতে বসবাস করি। বা এখানকার বেশিরভাগ মানুষই খেটে খাওয়া কৃষক ফ্যামিলি, অনেক কষ্ট করে উপার্জন করে টাকা ইনকাম করে। এই টাকা আপনি বিভিন্ন উপায় দেখিয়ে নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। তাই আমি বিদ্যুৎ খাতের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বিশেষ করে পল্লী বিদ্যুৎ, ওয়াবদার, এ ধরনের উপরপদস্থ যারা কর্মকর্তা আছে, এদের দৃষ্টি আকর্ষণ করছে। যারা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে আছে, বর্তমান যারা উপদেষ্টা আছে, ওদের দৃষ্টি আকর্ষণ করছে। আল্লাহর ওয়াস্তে আপনারা এই বিষয়ে একটু ব্যবস্থা নেবেন।
এটা হতে পারে না। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, নাকি 2 লক্ষ কত হাজার টাকা নাকি বিদ্যুৎ বিল চলে আসছে। একজন সাধারণ মাত্র কৃষক, তার সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসে নাকি 200 টাকা 300 টাকা, এর বাইরে নয়। আমার এক প্রতিবেশী 10,000 টাকা বিদ্যুৎ বিল ধরা দিছে, অথচ সে কখনো 500 থেকে 600 টাকার বাইরে কখনো বিদ্যুৎ বিল দেয় না, এবং তার কোনো বকেও ছিল না। এ ধরনের হয়রানি যদি মানুষের মধ্যে করা হয়, আবার যখন ওই অভিযোগটা দেওয়া হয়, কি বলে জানেন? বলে যে এবারের বিদ্যুৎ বিলটা দিয়ে দেন, পরবর্তীবারে আমরা কারেকশন করে দেবো। কেন ভাই, উনি অযৌক্তিক টাকা কেন দেবে? দেখি আপনার বাপের টাকা, হ্যাঁ, যে আপনার বাপের টাকা, আপনার দুর্নীতিবাজ করে টাকা উপার্জন করেছেন, ওই ধরনের টাকা, ওনার টাকাটা উনি অনেক কষ্ট করে এই টাকাটা উপার্জন করে। এই কষ্ট অর্জিত টাকা আপনি কোন ধরনের ওনাকে কোনো সেবা না দিয়ে আপনি কেটে নিয়ে যাবেন, অযৌক্তিকভাবে দাবি করবেন, এটা তো হতে পারে না। এটার জন্য তো দেশের জনগণ আন্দোলন করেনি, সংগ্রাম করেনি। আমি দেশবাসীকে বলবো, আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এই বিষয়ে প্রতিবাদ করেন। এটা কখনো হতে পারে না। আমরা এই দেশের জনগণ ট্যাক্স দিয়ে এখানে থাকি, ট্যাক্স দিয়ে এখানে চলি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে, একটা প্রোডাক্টের দাম যদি 5 টাকা নেয় আমাদের থেকে, এটা অরিজিনাল দাম হচ্ছে 3 টাকা, 2 টাকা আমাদের থেকে সরকার ট্যাক্স নেয়। বিভিন্ন আয়ের উপর আমাদের থেকে আয়কর নেয়। এত ফি আমরা দেওয়ার পরেই কেন আমরা ডিমান্ড চার্জ দেবো? আপনি আমার থেকে কর নিতে পারেন, আপনি আমার থেকে মিটার ভাড়া কোন যুক্তিতে নেবেন? মিটারটা তো আমি কিনে নিয়েছি। একটা মিটার লাগাতে গেলে 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, এমনকি দুর্নীতিবাজরা তো একটা 500,000 টাকাও নিয়ে নেয়। এখানে তো পদে পদে দুর্নীতিবাজ বসে থাকে। একজন যে পড়তে জানে না, লিখতে জানে না, তার একটা মিটার যখন প্রয়োজন হয়, তার কাছে 10 জনের কাছে যেতে হয়। একজনে 2,000 টাকা করে নেয়, 10 জনকে 20,000 টাকা দিতে হয়। চিন্তা করে দেখেন আমরা কোন দেশে বসবাস করছি। এগুলো থেকে এদেশের জনগণ মুক্তি চাই। জনগণ এতদিন চুপ থাকলেও এখন কিন্তু এই বিষয়ে কথা বলবে, এবং কথা বলতেই হবে। আপনি কোন রাজনীতি করেন, কোন দলে আছেন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে এদেশের জনগণ অর্থনীতি বুঝে না ভাই। এদেশের জনগণ মুদ্রাস্ফীতি বুঝে না। এদেশের জনগণ শুধু একটাই বুঝে, সে অল্প করে যে কিভাবে ভালোভাবে চলা যায়। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি আমলে নেবেন এবং যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।